ভাই এই ছবিটা দেখে লিটারালি তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি ভাববে এটা আমি কী দেখলাম, এটা না বুঝতে পারছি না বোঝাতে পারবো। হাই, আমি রূপম। এখন কথা হবে 2024-এর মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ইউআই, যেখানে ছবির পরিচালক স্ক্রিনে বলেই দিচ্ছে তুমি ইন্টেলিজেন্ট হলে হল থেকে বেরিয়ে যাও। তুমি কি সাহস রাখছো রিয়েলকে রিয়েলভাবে দেখার? এটা পরিচালক বলছে, এটা সে ওয়ার্নিং দিচ্ছে। যে কোনো ছবি যখন সার্টিফাইড হয় সিবিএফসির তরফ থেকে, তার একটা ইউএ সার্টিফাইড হয় বা এ হয় বা ইউ হয়। এই ছবিটা ইউআই সার্টিফাইড এবং সেখান থেকে ছবিটা শুরু হয়। তা ওই বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগছিল। তারপরে এই ছবিটা কি ভালো ছবি হয়েছে, একদম আউট অফ দ্য বক্স, সেটাতে আমরা আসছি। তবে আমার একটা কথা, যারা উপেন্দ্রার ছবি শুধু কবজা দেখে জাজ করছে, আমি তাদেরকে বলবো তোমরা না আগে উপেন্দ্র সম্পর্কে জানো। উপেন্দ্রা কিন্তু ভীষণ ভীষণ ট্যালেন্টেড একজন পরিচালক এবং বারংবার সে এমন কনসেপ্টে হাত দিয়েছে যেটা আর কেউ হাতই দিতে চাইবে না। মেইন স্ট্রিমে ওরকম কেউ কাজ করতে চাইবেই না, এরকম বড় একজন স্টার হওয়া সত্ত্বেও। সে কিন্তু ভীষণ ভালো একজন পরিচালক। তো যারা তার প্রিভিয়াস কাজ দেখোনি, তাকে কবজার জন্য, এই ছবিটার জন্য তাকে দেখে ট্রোল করো না। সে অবশ্যই একজন খুব খুব ভালো পরিচালক। এবার এই ছবিটা এমন একটা প্রোডাক্ট হয়েছে যেটাকে না তুমি এক লাইনে বলতে পারবে না যেটা জালি কাজ বা এটা খুব ভালো কাজ। কারণ এই কাজটা না এমন হয়েছে যেটা দেখে তুমি রোস্ট করে দেবে, খিল্লি করে দেবে, কাজটাকে নিয়ে ট্রোল করবে, না আবার এই কাজটা এমন হয়েছে যেটাকে দেখে তুমি বলবে এটা ভালো কাজ। এই কাজের যে অ্যাটেম্পটা, সেটা হচ্ছে সাহসের পরিচয়। তবে কাজটার যে প্রোডাক্টটা দাঁড়িয়েছে সেটা না প্রপারলি ফ্লেশড আউট হয়নি। সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। আমি গল্পটা একটু করে বলার চেষ্টা করছি। ছবিতে দেখানো হচ্ছে সিনেমার ভেতর সিনেমা। ইউআই বলে একটা ছবি এসেছে এবং লোকে দেখে পাগল হয়ে যাচ্ছে। লোকে হল থেকে বেরোচ্ছে আবার ছবিটা দেখার জন্য, এরকম উন্মাদনা। সরকার থেকে বলা হচ্ছে ছবিটাকে ব্যান করে দেওয়ার। আবার বহু লোক বলছে কেন ছবিটা ব্যান হবে, লোকে হরতাল করে দিচ্ছে ছবিটা না দেখতে পেয়ে। হলের বাইরে লোকে মারামারি করছে, কাটাকাটি করে ছবিটা দেখার জন্য। একটা কাপল, তারা ছবিটা দেখে বেরিয়েছে, তারা দুজনকে ভালোবাসে না, তারা ছবিটা দেখে বুঝতে পারছে। তারা সেপারেট হয়ে যাচ্ছে। একজন ছবিটা দেখে হাফ টাইমে বেরোচ্ছে, সে নিজের গলার চেন জিনিসপত্র সবাইকে দিয়ে দিচ্ছে, নিজের বউকে পর্যন্ত দিয়ে দিচ্ছে। তো এই জিনিসপত্র যা হচ্ছে, আমি ভাবছি শালা এরপর দেখাবে কি। একজন ক্রিটিক যার নাম হচ্ছে পুরোপুরি কারণ আদার্স থেকে ভেঙে কারণ আদার্স, যে 4বার ছবিটা দেখে নিয়েছে, সে বুঝতে পারছে না, তার রিভিউ আসছে না, সে যাচ্ছে পরিচালকের কাছে এবং সে ওই স্ক্রিপ্টটা দেখে ভাবছে কী এমন এটার মধ্যে আছে যে এরকম একটা ছবি হয়েছে, আমি কেন বুঝতে পারিনি, লোকে অর্ধেক লোকে ফোকাসড হয়ে গেছে, আমি কেন হইনি। তারপর শুরু হচ্ছে এই স্ক্রিপ্টের মধ্যে কী আছে। এবার এর মধ্যে কী আছে, এর থেকে বেশি জানতে হলে তোমার যদি ইচ্ছা হয়, ছবিটা অ্যাভেলেবেল হলে দেখতে পারো। ছবিটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিকও রয়েছে। তবে আমি বলছি এই ছবিটাকে গণপতের সাথে তুলনা করে, বা যেরকম ধরনের বহু ছবি এসেছে যেগুলো ব্যর্থ হয়েছে একটা ডার্ক অ্যাপোকালিপস দেখাতে গিয়ে, এই ছবিটা না ওই গতে পড়ে না যে দেখাতেই পারেনি রদ্দি সিনেমা গণপতের মতো। না, এটা ওরকম নয়। কারণ পরিচালকের কিন্তু অনেকগুলো স্ট্রং স্টেটমেন্ট রয়েছে। সেটা দেশ নিয়ে হতে পারে, এই পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে হতে পারে, এডুকেশন নিয়ে হতে পারে, সেটা ফিল্ম নিয়ে হতে পারে, সেটা মানুষের হিপোক্রেসি নিয়ে হতে পারে, কাস্ট নিয়ে হতে পারে, রিলিজিয়ন নিয়ে হতে পারে, স্তর নিয়ে হতে পারে। অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে। দেশের বাইরে কী চলছে, যুদ্ধ কীভাবে হয়, এরকম কিন্তু অনেকগুলো তার পোকিং রয়েছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে নেচারে নিয়ে তিনি যেটা বলছেন, সেটা ব্যাপক ডিজাইন করেছে। এবার আমি যদি পজিটিভ দিকে আসি, তো এই ছবিটার পিছনে একটা, এই স্টেটমেন্টের পিছনে একটা পরিচালকের বার্তা রয়েছে প্রত্যেকটা জায়গাতে। ছবির কোনো স্ট্রং গল্প নেই, কিন্তু ছবিতে এরকম ধরনের পোকিং আছে, স্টেটমেন্ট আছে, যেগুলো আমি বুঝতে পেরেছি সেই জায়গাতে সেই পার্টিকুলার জিনিসটা ভালো লেগেছে আমার। এবং ছবির যে শুরুটা, সেটা ভীষণ মানে একদম অফ ট্র্যাক, সেটা একদম আউট অফ দ্য বক্স। ওটা দেখে আমার খুব অদ্ভুত লেগেছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। ছবিতে নেচারের মানুষ কীভাবে তাকে মেরে ফেলছে, ওই যে সিকোয়েন্সটা, সেটা ওই লাভ অ্যান্ড রোবটের মতো একটা এপিসোডের মতো, যার ডিজাইন সেটা ব্যাপক, সেটা জাস্ট ব্যাপক, সেটা হেভি ভেবেছে। এবং এই ছবিতে উপেন্দ্রার পারফরমেন্স, তার এরকম একটা অ্যাটেম্পট, এরকমভাবে সে বলতে চেয়েছে, সেটাকে প্রেস করতেই হয়, ঠিক আছে। এবং ছবিতে কিছু সিকোয়েন্স রয়েছে যেটা ধরে দেখানো হচ্ছে একটা মানুষের মস্তিষ্কের ভেতর চলছে, ঠিক আছে। আমি বলছি না ওয়ার্ল্ডটাকে ভালো করে দেখাতে পেরেছে বা ক্যামেরার কাজ, সেগুলো আমি প্রশংসা করছি না, কিন্তু যেটাও দেখাতে চেয়েছে কিছু কিছু জায়গায়, সেটা একটু বেটার লাগে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির মধ্যে অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম নেগেটিভ দিক, এই যে কনসেপ্টটা যে দেখাতে চাইছে ও, সেটাকে না ও পুরোপুরিভাবে দেখাতে পারেনি, ঠিক আছে। মানে ছবির গ্রিন স্ক্রিনের কাজ এতটা বাজে যে সেগুলো দেখতে ভালো লাগছে না, মানে এক্সিকিউশন সেটার ভালো হয়নি। ও বলতে চাইছে অনেক কিছু, কিন্তু সেটা না বড় পর্দায় দেখতে খুব একটা ভালো লাগছে না।
এখানে যেরকম কাস্টিউম ডিজাইন করা হয়েছে সেটা খুবই উইয়ার্ড, সেটা দেখে খুব অদ্ভুত লাগে, ভালো লাগে না। এবং শুধুমাত্র একটা দুটো সিনে না, ম্যাক্সিমাম জায়গায় সেরকম ধরনের জিনিসপত্রই হয়। ছবিতে একটা মানুষ তাকে কিছু মেয়ের লোভ দেখিয়ে যেভাবে জিনিসটাকে ডাইভার্ট করলো, ওই বিষয়টার মধ্যে এত ক্রিম জিনিসপত্র হচ্ছে, সেটা এত বাজেভাবে পর্দায় আসে যে সেগুলো দেখলে মনে হয় ভীষণ ভীষণ ব্যাকডেটেড। দেখো শঙ্করও না একসময় হেভি ছবি দিয়েছে, উপেন্দ্রও সেরকম ব্যাপক কনসেপ্টে খুব মানে সেগুলোকে প্রেডিক্ট করা যায় না, এতটা অফ ট্র্যাকে কি ছবিগুলো বানিয়েছে। তাই জন্য আমি এই ছবিটার জন্য এক্সাইটেড ছিলাম। কিন্তু এই ছবিটার না মেকিংয়ের মধ্যে বিশাল বড় করে একটা ব্যাকডেটেড ব্যাপার রয়েছে। এবং আজকে আমরা এত ভালো দেখে নিয়েছি দৃশ্য, এত ভালো গ্রিন স্ক্রিনের কাজ দেখে নিয়েছি, এত ভালো ভিজুয়াল এফেক্টসের কাজ দেখে নিয়েছি, যেখানে এই ছবিটা দেখলে বোঝা যায় ছবিটা কম দামি ছবি, যেটা বারংবার প্রত্যেকটা ফ্রেমে ফিল হয়। যে কারণে আমি ছবিটা দেখে লুক অ্যান্ড ফিল ওয়াইজ বা এই জিনিসপত্রগুলো দেখে যে খুব ইমপ্রেস হয়েছি এমন না, আমার খালি কিছু জায়গায় আইডিয়া ওয়াইজ সেটা ঠিকঠাক লেগেছে। এবার হচ্ছে এই ছবির কোনো স্ট্রং গল্প নেই, ছবিতে গল্প বলে কিছু নেই, খালি স্টেটমেন্ট আছে, 10, 15, 20, 30 স্টেটমেন্ট আছে। যেই ওয়ার্ল্ডটাকে ও দেখাচ্ছে সেটা কনভিন্সিং কী করে হবে, কারণ ও দেখাচ্ছে এইটুকু একটা জায়গা। এবার এইটুকু জায়গাটা না পুরো ওয়ার্ল্ড নয়, পুরো ওয়ার্ল্ডটা দেখাতে গেলে আমাকে একটা কল্কির মতো কিছুই দেখাতে হবে যে পুরো জায়গাটা কি হয়ে রয়েছে, তাহলে বিশ্বাসযোগ্য হবে যে হ্যাঁ এটা একটা ওয়ার্ল্ডের এই অবস্থা বলতে পারছে। কিন্তু এখানে যেরকম ওই জায়গার মানুষেরা রয়েছে, যেরকম তারা সত্যাকে মানে, যা জিনিসপত্র হয় সেটা খুব ছোট পরিসরে মনে হয়। এবং যেহেতু স্টুডিওর মধ্যেই সেট ফেলে করেছে, সেটা কখনো মানে সারফেস লেভেল থেকে বেরোতেই পারছে না, যেভাবে সিস্টেমটা দেখাচ্ছে, মানুষ কোথায় রয়েছে সেটা হয়নি। এবং যে ফ্ল্যাশব্যাকের গল্পটা, যে ব্যাক স্টোরিটা রয়েছে সেটা খুব আঁতকাছা, সেটাকে ডেভেলপ করা হয়নি। এবং যেহেতু ছবিটা 2 ঘন্টার হয়েছে, এর পরবর্তী পার্টে আরও কিছু থাকবে, মানে এখানে আমরা হিসাব মতো 1/3 গল্প জানতে পারি আর কি। তো সেই জিনিসটা একদমই পোক্ত নয় ওই ব্যাক স্টোরিটা, যে কারণে কখন ওই ছবিটা আমাদের সঙ্গে নিজেদেরকে জুড়তে পারে না। তা পরিচালকের আইডিয়াটা মহৎ, সে ভেবেছে অনেক কিছু, অনেক কমেন্ট্রি করতে চেয়েছে, কিন্তু জিনিসটাকে বাঁধতে পারেনি এবং এক্সিকিউটও প্রপারলি করতে পারেনি। এবং যে কাস্টিউম দেখাচ্ছে আজকে, কল্কি কেন এত ভালো লাগছে লোকের, যে কাস্টিউম, যে লুক অ্যান্ড ফিল, সেগুলো না ভীষণ স্টাইলিশ। ফলে ছবিটা দেখার সময় আমাদের ওই লুক অ্যান্ড ফিল ওটাতে বিশ্বাস হচ্ছে। হ্যাঁ সেটা ইন্সপিরেশন থাকতে পারে, এটা তো ইন্সপিরেশন আছে, ওই আমি বললাম লাভ অ্যান্ড রোবট, সেটার একটা পুরো গোটা সিকোয়েন্সার আছে, কিন্তু গোটা ছবিতে না সেই জিনিসটা না দেখে মনে হচ্ছে এর মধ্যে প্রিমিয়ামনেস রয়েছে, কাস্টিউম ভালো, দেখাতে ভালো করে পারছে, সিকোয়েন্স আছে প্রচুর, কিন্তু সেগুলো না কোনোটাই প্রপারলি এক্সিকিউট করা হয়নি। একটা সেলের সিকোয়েন্স রয়েছে, প্রচুর চাবির সিকোয়েন্স রয়েছে, বিষয়পত্রগুলো দেখলেই মনে হচ্ছে যে ব্যাপারটা স্কিপ করে আমরা দেখছি, জিনিসটা ঠিক হয়নি। তো চিত্রনাট্য এবং এডিটের মধ্যে একটা বিশাল বড় মানে হয় না যে খাপ খায়নি, সেটা ছবিটা দেখলে বোঝা যায় যে ব্যাপারটা জেল হয়নি, যে কারণে এই সমস্যাটা হয়। এবার দেখার পরবর্তীতে আমরা এই গল্পের কোন অধ্যায় জানতে পারি, থেকে বহু বছর আগে না আমরা ম্যাট্রিক্স দেখে ফেলেছি, আমাদের মন গুলে খাওয়া হয়ে গেছে। ফলে ওই ছবিগুলোর যে জিনিসপত্র ছিল না আমাদের মাথার মধ্যে অলরেডি ফিডেড। ফলে এখন যদি খুব আপগ্রেডেশন না আসে, বরঞ্চ ব্যাকডেটেড হয়, আমাদের মাথায় আসবে ভাই কিছুই তো করতে পারলি না, ঠিক আছে। এবং আরেকটা কথা, অডিয়েন্সের জন্য যদি এই ছবির প্রোমো দেখে তোমার মনে হয় গণপতের মতো লাগছে, তাহলে এই ছবিটাকে অ্যাভয়েড করো, ছবিটা দেখতে যেও না। কারণ এই ছবিটা দেখে মানে সবার রিয়াকশান সমান হবে না, এবং এই ছবিটাও সবার জন্য বানায়ও নি, ঠিক আছে। ছবির মধ্যে কিছু পজিটিভ দিক অবশ্যই আছে এবং অনেক নেগেটিভ দিকও আছে। তবে উপেন্দ্রাকে আমার মনে হয় ট্রোল করা যায় না, কারণ ও এই ছবিটা না খিল্লি করে বানায়নি, ও জানে ও কি বানিয়েছে, হয়তো এক্সিকিউট প্রপারলি করতে পারেনি, তবে এই ছবিটা রদ্দি ছবি না। এই ছিল আমার ওপিনিয়ন। এতে তোমাদের কি রিয়াকশান জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।